আন্দোলন আন্দোলনের পর আন্দোলন করতে করতে এক পর্যায়ে আমরা শাটডাউন ঘোষণা করি। আমাদের শাটডাউন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ে ডিসি প্রজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু আমাদের শাটডাউনের আরেকটি দাবি ছিল ডিসি এবং প্রভিসি লীগের প্রজ্ঞাপন। কিন্তু আমরা দেখলাম প্রভিসি লীগের প্রজ্ঞাপন এখন পর্যন্ত দেওয়া হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে আমরা মনে করলাম আমাদের এখন ক্লাসে যাওয়া প্রয়োজন, আমাদের এখন ফ্যাকাল্টিতে যাওয়া প্রয়োজন। আমরা দীর্ঘ মাসের পর মাস ধরে আন্দোলন করছি। আমরা যাতে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট সেশন জট রয়েছে। এই সেশন জট এমনিতেই বিশ্ববিদ্যালয়ে থাকে, এরপরে আমাদের লকডাউনের কারণে করোনা লকডাউন এবং ফ্যাসিবাদের আন্দোলনের মুখে আমরা বিশাল একটি সেশন জটের মুখোমুখি দাঁড়াচ্ছি। এমন অবস্থায় যদি আমাদের প্রভিসি নিয়োগটা আরও বিলম্বিত হয় তাহলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আরও বিলম্বিত হবে, যার ফলে আমাদের কেরিয়ার, আমাদের ভবিষ্যৎ জীবন এক অনিশ্চয়তার মুখে দাঁড়াবে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা যে সুস্পষ্ট বার্তা বলতে চাই, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা জিরো পয়েন্টে দাঁড়াতে চাই না, আমরা আমাদের পড়ার টেবিলে বসতে চাই, আমরা আমাদের ক্লাসরুমে ফিরতে চাই, আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতে চাই। এজন্য দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রভিসি নিয়োগ দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম চালু করা হয়, সকল ফ্যাকাল্টিকে সকল ডিপার্টমেন্টের ক্লাস শুরু করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন 19 সেশনের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ আবরার ফারাবী।